আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা কথা বলবো মুসলিম উত্তরাধিকার আইন নিয়ে। আর যে মুসলিম উত্তরাধিকার আইন বিষয়ে দর্শকদের থেকে প্রায় কিছু প্রশ্ন এসে থাকে। সেই প্রশ্নের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে, যদি পিতার পূর্বে সন্তান মারা যান, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সন্তানরা দাদার সম্পত্তিতে উত্তরাধিকার হবেন কিনা। ইসলামিক শরিয়া ল অনুযায়ী মৃত ব্যক্তির সন্তানরা দাদার সম্পত্তিতে উত্তরাধিকার হবেন না। কিন্তু 1961 সালের মুসলিম পারিবারিক আইন এর 4 ধারা অনুযায়ী যদিও পিতার পূর্বে সন্তান মৃত্যুবরণ করে থাকেন এবং মৃত ব্যক্তির সন্তানরা দাদার সম্পত্তিতে অবশ্যই উত্তরাধিকার হবেন, যেভাবে পিতা বেঁচে থাকলে উত্তরাধিকার হতেন ঠিক একইভাবে। আরেকটি প্রশ্ন এসে থাকে, সে প্রশ্নটি হচ্ছে, মায়ের সম্পত্তিতে মেয়েদের উত্তরাধিকার কতটুকু হবে, কিংবা মেয়েরা কি ছেলেদের তুলনায় বেশি পাবেন। এটি আমাদের সমাজে একটা জনশ্রুতি রয়েছে, মায়ের সম্পত্তিতে মেয়েরা একটি সম্পত্তি বেশি পাবেন। এটি একটি ভুল ধারণা। উত্তরাধিকার আইন অনুযায়ী পিতার সম্পত্তিতে সন্তানরা যেভাবে উত্তরাধিকার হয়ে থাকেন, এক ভাই সমান 2 বোন, ঠিক একইভাবে মায়ের সম্পত্তিতেও সন্তানরা একইভাবে উত্তরাধিকার হবেন। আরেকটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে, যদি পিতার পূর্বে সন্তান মারা যান এবং সেই সন্তানের স্ত্রী থেকে থাকেন, সেক্ষেত্রে স্ত্রী শ্বশুরের সম্পত্তিতে উত্তরাধিকার হবেন কিনা। সেটা আমাদের প্রচলিত আইন অনুযায়ী স্ত্রী শ্বশুরের সম্পত্তিতে উত্তরাধিকার হওয়ার সুযোগ নেই। যদি তার সন্তান থেকে থাকে, সেই ক্ষেত্রে সন্তান দাদার সম্পত্তিতে উত্তরাধিকার হবেন, কিন্তু মৃত ব্যক্তির স্ত্রী শ্বশুরের সম্পত্তিতে উত্তরাধিকার হবেন না। এবং যদি মৃত ব্যক্তির নামে কোনো সম্পত্তি থেকে থাকে কিংবা মৃত ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে স্ত্রী হার অনুযায়ী তার স্বামীর সম্পত্তিতে অবশ্যই উত্তরাধিকার হবেন। আসসালামু আলাইকুম, আজকে এটুকু, ভালো থাকবেন।